একদিন যখন পৃথিবী তার তুচ্ছ বিষয় এবং মিথ্যা ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে, মহিমান্বিত বাদশাহ পৃথিবীতে ফিরে আসবেন, কিন্তু গাধার পিঠে নয়, ঠাট্টা, বিদ্রূপ এবং কাঁটাওয়ালা কোনো মুকুট পরেও নয়। পুনরুত্থিত বাদশাহ ইউহান্নাকে ভবিষ্যৎ সম্পর্কে দেখালেন। আমি দেখলাম বেহেশত খোলা, আর আমার সামনে একটা সাদা ঘোড়া রয়েছে। তার নাম বিশ্বস্ত ও সত্য। তিনি ন্যায়ভাবে বিচার ও যুদ্ধ করেন। তার চোখ জ্বলন্ত আগুনের মতো, আর তার মাথায় অনেক তাজ ছিল। তার নাম হল আল্লাহর কালাম। বেহেশতের সৈন্যদল সাদা পরিষ্কার মসিনার কাপড় পরে সাদা ঘোড়ায় চড়ে তার পিছনে পিছনে যাচ্ছিল। তার পোশাকে ও রানে এই নাম লেখা আছে: বাদশাদের বাদশাহ, প্রভুদের প্রভু। বাদশাহ ফিরে এলে বেহেশত থেকে একটা স্বর আসবে: দুনিয়ার রাজ্য এখন আমাদের বাদশাহ মাবুদের এবং তার মসিহের। তিনি চিরকাল ধরে রাজত্ব করবেন। বাদশার শত্রুরা তার সামনে গলে যাবে। তিনি শয়তানকে বাঁধবেন এবং ধার্মিকতার শাসক কেমন হয় তা ক্লান্তিকর জগৎকে দেখাবেন। এটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়। মাবুদি হবেন গোটা দুনিয়ার বাদশাহ। সেই দিন লোকে আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করবে, কেবল তারই নামে ইবাদত করবে। শেষ বিচারের দিনে মাবুদ ঈসা বিচার করবেন। তার সিংহাসন ও সিংহাসনের চাকাগুলো যেন আগুনে জ্বলছিল, এবং তার সামনে থেকে একটা আগুনের নদী বের হয়ে বয়ে যাচ্ছিল। হাজার হাজার লোক তার সেবা করছিল, লক্ষ লক্ষ লোক তার সামনে দাঁড়িয়েছিল। তখন বিচার শুরু হলো এবং বইগুলো খোলা হলো। ইবলিশকে এবং তার রাজ্যকে জ্বলন্ত গন্ধকের হ্রদে ফেলে দেয়া হলো। শেষে সাপের মাথা চিরকালের জন্য চূর্ণ করা হবে। যারা আলোর রাজ্যের অধিবাসী, তাদের জন্য আল্লাহ তৈরি করবেন একটা নতুন আসমান ও নতুন একটা জমিন। তারা তারই বান্দা হবে এবং তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন এবং তাদের আল্লাহ হবেন। তিনি তাদের চোখের পানি মুছে দেবেন। মৃত্যু আর হবে না, দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না। শেষে যারা তার বাদশাকে মহব্বত করে, তারা সব সময় এটা স্মরণ করুক: তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক। এটা কি তোমার মোনাজাত? তুমি কি গৌরবের রাজার সামনে সেজদা করছো? তিনি কি তোমার রাজা?